পরে ক্লোজ বললাম এখানে, তাহলে আমি প্রথমে ক্লোজটা টেনে নিলাম। ওপেন এখানে, ক্যান্ডেলের চিত্রটা এরকম হবে কি হবে না? ঠিক আছে কিনা? এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এটা লো করেছিল, লো করার পরে এটা হাই করেছিল, আর এটা ছিল আমাদের ক্লোজ। ঠিক আছে, তো বডিটা গঠন হবে ঠিক এরকম হবে, ঠিক তো নাকি? তাহলে ক্যান্ডেলের হাই একটা, লো একটা, ওপেন একটা, ক্লোজ একটা, এই হচ্ছে এর স্কেলিটন। ক্যান্ডেলকে আমরা জাস্ট এইভাবে চিনতে পারবো। যখন যেহেতু ক্লোজ আমার ওপেনের থেকে উপরে, তাহলে এই ক্যান্ডেলটার কালার কি হবে? গ্রিন। ঠিক, লো হলে রেড। হ্যাঁ, যদি আমাদের ওপেন থেকে ক্লোজ নিচে হতো তাহলে কালার কি হতো? রেড হতো, যেটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলি। ঠিক আছে, তো ক্লোজ যদি ওপেনের থেকে উপরে হয় তাহলে সেটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। ক্লোজ যদি ওপেনের থেকে নিচে হয় তাহলে আমরা সেটাকে বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বলবো। হাই, লো, বডি এইটুকুকে আমরা বলবো বডি। ঠিক আছে, বডি বলবো কোনটুকুকে? এই ওপেন থেকে ক্লোজের এইটুকুকে বলবো বডি। তাহলে হাই লোর মধ্যে এই যে ছুঁচগুলো বেরোচ্ছে এটাকে কি বলবো? এক্স্যাক্টলি, এটাকে আমরা বলবো উইক। এটা হচ্ছে আমাদের উইক। তো এই উইক, উইক এটাও ইম্পর্টেন্ট। উইকের কি কাজ আছে এটাই কিন্তু ট্রিক্স, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো বেসিক্যালি ক্যান্ডেল এরকম। এবার ক্যান্ডেল কখনো কি হয় ছোট আকারের হয়, কখনো অনেক বড় আকারের হয়। তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই এর আগে ডিসকাস করেছিলাম যে কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, ঠিক কি না? কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, কখনো আবার ক্যান্ডেল এরকম হতে পারে, কখনো ক্যান্ডেল এরকম হতে পারে, আবার ক্যান্ডেল কি হতে পারে? এরকম হতে পারে। ঠিক আছে, ক্যান্ডেল আবার কখনো এরকম হতে পারে, কারেক্ট? আবার ক্যান্ডেল কখনো এরকম হতে পারে। তো ক্যান্ডেলের তাহলে চেহারা প্রচুর। এই প্রচুর চেহারার পিছনে কারণ কি আছে এটা আমাদের বুঝতে হবে, এবং এই ক্যান্ডেলগুলো এভাবে হয় কেন এটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা ক্যান্ডেলের যে হাই, লো, ওপেন, ক্লোজ এগুলো নিয়ে কোনো কনফিউশন আছে তো? বেশ, আবার একবার রিপিট করছি, এই ক্যান্ডেলটাকে আমরা বলছি মারুবুজু। ঠিক আছে, তো মারুবুজু ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি বোঝায়? দেখেন, ক্যান্ডেলটা সাপোজ ওপেন হলো, ঠিক আছে, ওপেন হওয়ার পরে ও যাচ্ছে